সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আর অল্প কিছুদিন পরে আসছে মহিমান্বিত রমজান মাস। আহলান সাহলান ওয়া মাহে রমাদান। এই রমজান মাসে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। আজকের ভিডিওতে সেটাই উপস্থাপন করা হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আমরা রমজান মাসে কি করব এবং কি করা থেকে বিরত থাকব। ভিডিওতে একটি অবশ্যই লাইক দিন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট। চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রিয় বন্ধুরা, 1 নম্বরে রয়েছে সিয়াম পালন করা। রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সকল আমলের আগে গুরুত্বপূর্ণ হচ্ছে সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটিতে অর্থাৎ রমজান মাসে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা আয়াত 185। এছাড়াও সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসে সিয়াম পালন করবে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2014। করণীয়ের মধ্যে 2 নম্বরে রয়েছে সময়মতো নামাজ আদায় করা। পবিত্র এ মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময়মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা মুমিনের জন্য ফরজ। নামাজের সময় যদি কোনো কাজ আছে তবে সেই কাজ করা যাবে না। সবার আগে নামাজকে প্রাধান্য দিতে হবে। নামাজে কোনো কাজের অজুহাত দেওয়া যাবে না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজের মাধ্যমে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। 3 নম্বরে করণীয়ের মধ্যে রয়েছে সহিভাবে কোরআন শেখা ও পড়া। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে পবিত্র এই রমজান মাসে। তাই এই মাসে অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শেখা ও পড়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের প্রথম আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এছাড়াও সূরা আলাকের প্রথম আয়াতে মহান আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ তো আমরা জানলাম রমজানের করণীয়গুলো কি কি। এবার আমরা জানবো রমজানের সময় বর্জনীয়গুলো কি কি। আপনি যদি ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে পরের পার্ট শুরু করুন। বর্জনীয়র মধ্যে প্রথমেই রয়েছে বিবাদ ও বেহায়াপনা থেকে দূরে থাকা। মাহে রমজানে মুমিনকে যাবতীয় ঝগড়া বিবাদ, মারামারি, অশ্লীল কথাবার্তা, বেহায়াপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বিশেষ করে গান বাজনা, রেডিও, টেলিভিশন, টিভি, মোবাইল ইত্যাদির অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। তবে সিয়ামের সর্বোচ্চ মর্যাদা লাভ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সিয়াম পালন করবে তখন সে যেন মন্দ কথা না বলে, বাজে না বকে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে লড়াই করতে আসে সে যেন বলে, আমি রোজাদার। বুখারী হাদিস 1904। প্রিয় বন্ধুরা, বর্জনীয়র মধ্যে 2 নম্বরে রয়েছে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজা পালনকারী এমন আছে যে রোজা অবস্থায় মন্দ কথা ও মন্দ কর্ম থেকে বিরত না থাকার ফলে ক্ষুধা ও পিপাসা ছাড়া রোজা থেকে সে আর কিছুই লাভ করতে পারে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, অনুরূপ রাত জাগরণকারী অনেক এমন আছে যে রাত জেগে কষ্ট ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না। ইবনে মাজাহ হাদিস 1690।
বর্জনীয়র মধ্যে 3 নাম্বার রয়েছে গীবত থেকে দূরে থাকা। গীবত হচ্ছে সকল আমল ধ্বংসের নীরব ঘাতক। গীবতের কারণে কখন যে আপনার আমল ধ্বংস হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। গীবতকে বলা হয়েছে জেনার চেয়েও জঘন্যতম গুনাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, সহিহ বুখারী। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। মহান আল্লাহ আমাদের রমজানে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। করণীয়গুলো করার এবং বর্জনীয়গুলো থেকে দূরে থাকার, বিরত থাকার তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফেজ।